আমার ওই ক্লায়েন্টের যত ওয়ার্ডপ্রেস প্রজেক্ট আছে এখন আমি করি। জার্মানির একটা ওয়েব এজেন্সিতে এখন জব করতেছি, পাশাপাশি ফাইবারে কাজও করতেছি। ফ্রেশারদের জন্য মেইনলি থাকবে অবশ্যই গিগ পাবলিশ করবো, গিগকে র্যাঙ্ক করার চেষ্টা করব, তার পাশাপাশি বাইরে কাজগুলো ঠিক মতো দিতে। আমার নাম সৌরভ কর্মকার, আমি দিনাজপুর সিটি কলেজ থেকে এইচএসসি পাস করছি 2020 সালে। আমার বাসা দিনাজপুর সদরে। আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খোলার প্রায় 3 মাস হচ্ছে। এই 3 মাসের মধ্যে আমি ফাইবারে প্রায় 7টা অর্ডার কমপ্লিট করি অ্যান্ড 2টা অর্ডার আমার এখনও রানিং। তার পাশাপাশি আমি জার্মানির একটা ওয়েব এজেন্সিতে পার্মানেন্ট মাসিক স্যালারিতে জব করতেছি। আমার অনলাইন জগতে আসা এই করোনা প্যান্ডামিক থেকেই। করোনা প্যান্ডামিক যখন শুরু হলো তো আমাদের তো এইচএসসি পরীক্ষা হয় নাই এখন, তো সেই কারণে আর কি বাসায় বসে থাকে বোর ফিল হচ্ছিল, তো অনলাইন নিয়ে একটু ঘাটাঘাটি করতে শুরু করলাম। দেন ইউটিউব থেকে জানতে পারলাম যে অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়। তো সেই জায়গা থেকেই একটু রিসার্চ শুরু করলাম যে কী কী বিষয় আসে যেখান থেকে টাকা ইনকাম করা যায় অনলাইন থেকেই। তো সেখান থেকে আমি মুভ করলাম ওয়েব ডেভেলপমেন্টে। ওয়েব ডেভেলপমেন্টে রিসার্চ করার সময় আমি কয়েকটা টিউটোরিয়াল দেখা শুরু করি ইউটিউবে। তো তার মধ্যে অনেকগুলো আর কি আমি কয়েকটা ক্যাটাগরি ভাবে ভাগ করে নিয়েছিলাম যে কারা কারা HTML CSS এন্ড ওয়ার্ডপ্রেস শেখায় বা তাদের টিউটোরিয়াল আছে, এভাবে কয়েকটা ইউটিউব চ্যানেল আমি ভাগ করে নিয়েছিলাম। দেন সেখান থেকে সবারই ভিডিও আমি মোটামুটি দেখছি। দেখার পর জিল্লুর ভাইয়ের ভিডিও আমার সবথেকে কোয়ালিটিফুল মনে হয়েছে, আর সেখানে তার যে বোঝানো স্টাইলটা, সেই স্টাইলটা আমার খুবই ভালো লাগছে। যে একটা ফ্রেশার হিসেবে যেভাবে আমার ক্লাসটা দরকার বা যেভাবে আমার জিনিসটা শেখা দরকার, সেই জিনিসটাই আমি সেই ভিডিও থেকে পাইছি। তো সেখান থেকে আমার জার্নিটা শুরু। আমি ওয়ার্ডপ্রেসে যখন মুভ করব তখন জানতে পারি জিল্লুর ভাই হ্যান্ড হোল্ডিং সার্ভিস নামের একটা কোর্স চালু করতে যাচ্ছে। ভিডিওটা একটা দেখতেছি, অল্প কিছু প্র্যাকটিস হচ্ছে আমার, প্র্যাকটিসের পর আর আমি সারাদিনটা বসে থাকতেছি এরকম একটা ব্যাপার, আমার টাইমটা স্পেন্ড হচ্ছে না এটার পিছনে। তো সেই জায়গা থেকে আমি এক্সট্রা কিছু করতে চাচ্ছিলাম, আর পাশে একটা সাপোর্ট নিতে চাচ্ছিলাম যে আমি যখন কোনো একটা প্রবলেম ফেস করতেছি ওই প্রবলেমটা আমি সলভ করতে অনেকটা টাইম লাগে যাচ্ছে, আমার ইউটিউব থেকে গুগল থেকে অনেক ঘাটাঘাটি করতে হচ্ছে, তারপরও কোনো প্রবলেম দেখা যাচ্ছে আমার সলভ হচ্ছে না, আলটিমেটলি ওইটা প্রবলেমে থেকে যাচ্ছে। তো সেই জন্য এই সাপোর্টটার জন্য আমি হ্যান্ড হোল্ডিং কোর্সটাতে পরবর্তীতে জয়েন করি। তো হ্যান্ড হোল্ডিং থেকেই আমার মূল জার্নিটা এখানে শুরু LFWF একাডেমির সাথে। তো হ্যান্ড হোল্ডিংয়ে ঢোকার পর আমি একটা ব্যাচ পাই, অনেক ফ্রেন্ড সার্কেল হয় সেখানে, একটা আমি আমার টিউটোরিয়াল পাই, সেই টিউটোরিয়ালের সাথে যখন তখন আমি কমিউনিকেশন করতে পারি, প্লাস আমাদের একটা ফুল টাইম সাপোর্ট আছে। তো একটা ভিডিও দেখার পর সেই ভিডিওটার উপর যেই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, যে কুইজ দেওয়া হয়, সেগুলো করার পর একটা লাইভ ক্লাস দেওয়া হয়, সেই লাইভ ক্লাসটা করার পর আমার মনে হয় না ওই ভিডিওটার উপর আর কিছু আমার এক্সট্রা কিছু জানার থাকে। কয়টা ক্লাস কমপ্লিট করছি, আমি কীভাবে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি, কীভাবে কুইজগুলো দিচ্ছি, সব কিছুই কিন্তু আমি সফটওয়্যারের মাধ্যমেই নিজে যাচাই করতে পারতেছি। সেখানে আমাকে সফটওয়্যারটা আমাকে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছে যে আমি এই জিনিসটাতে একটু ভালো করতেছি বা এই জিনিসটাতে একটু লো করতেছি। আমি সফটওয়্যারে কিন্তু আমাদের একটা গ্রাফ আছে, সেই গ্রাফটাতে আমি কখন একটু আমার কোয়ালিটিটা লেস হচ্ছে বা আমি টাইম কম দিচ্ছি, যখন গ্রাফটা কিন্তু অটোমেটিক আর কি আমাকে লো দেখায়। দেন আমি যখন একটু ভালো করবো তখনই কিন্তু আবার হাই হয়ে যায়। তো এই জিনিসটা থেকে আমি একটু মোটিভেশন নিতাম। আমি যখন লো হইতাম আমি প্র্যাকটিস টাইমটা আরও বাড়িয়ে দিতাম, আর বেশি করে প্র্যাকটিস করতাম, দেন কিন্তু অটোমেটিক আমার হাই হয়ে যেত। এই জিনিসটা যদি আমি সফটওয়্যারটা না থাকতো তাহলে কিন্তু আমি কখনোই নিজে যাচাই করতে পারতাম না। আমি জাস্ট কোর্স করতাম, ক্লাস করতাম, অ্যাসাইনমেন্ট দিতাম, শেষ। আমি নিজে কি শিখলাম আমি নিজেই তো দেখতে পারতেছি না, এরকম একটা ব্যাপার। আর সেখানে আমি নিজে যাচাই করতে পারতেছিলাম, সফটওয়্যারে কে কোন পজিশনে আছে ওইটাও আমি র্যাঙ্কিংয়ে দেখতে পারতাম। সেখান থেকে আমি যদি কারো থেকে আমি সেকেন্ডও চলে আসতাম, সেই জায়গা থেকে আমি আবার ট্রাই করতাম যেন কীভাবে ফার্স্টে যাওয়া যায়। আমাদের প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট হিসেবে একটা ফুল ওয়েবসাইট দেওয়া হতো। তো সেই জায়গা থেকে যখন ফুল ওয়েবসাইটটা করতাম প্লাস আমাদের কুইজগুলো দিতাম, সেগুলা থেকে এমন একটা কনফিডেন্স গ্রো হয়েছিল আমার, আমি সেই কিউরিওসিটি থেকেই আমি একটা ফাইবারের টেস্ট অ্যাকাউন্ট খুলি। তো সেই টেস্ট অ্যাকাউন্টটা যখন আমি খুললাম, সেখানে সুন্দরভাবে অ্যাকাউন্টটা সাজাই, আমার যা ডিটেলস আছে প্লাস আমার কী স্কিল আছে সব স্কিলগুলো আমি এখানে দিই। দেওয়ার পর ইউটিউবে টিউটোরিয়াল দেখে গিগ পাবলিশ করি। তো এখানে একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু মার্কেট প্লেসের ভিডিও তখনও আসেনি। আমাদের ক্লাস চলাকালীন সময় আমার কনফিডেন্সটা এতটা গ্রো হয়েছিল যে আমি মার্কেট প্লেসে কাজ করতে পারবো, সেই জন্যই আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলি। তো সেখান থেকে আমি গিগও দেই, গিগ দেওয়ার পর বায়ো রিকোয়েস্ট পাঠাই, বায়ো রিকোয়েস্ট থেকে রিপ্লাই আসা শুরু করে। আমার সেখানে একটা ক্লায়েন্টের সাথে ভালোভাবে কমিউনিকেশন হয়, তো সেখান থেকে আমি ক্লায়েন্টের সাথে ভালোভাবে কমিউনিকেশন করি। দেন আমার প্রিভিয়াস যে আমি প্রজেক্টগুলো করছি আমার অ্যাসাইনমেন্ট হিসেবে বা আমার যেগুলো পোর্টফোলিও হিসেবে আমি করছি, সেইগুলো আমি কিছু দেই। ক্লায়েন্টের কাজ ভালো লাগে,
তো সেখান থেকেই আর কি এই ক্লায়েন্টের প্রথম অর্ডার নেওয়া। আমার প্রথম অর্ডার ছিল $80। কাজটা পাওয়ার সাথে সাথে আমি খুব একটা এক্সাইটেড ছিলাম। তো সেই এক্সাইটমেন্ট থেকে প্রথমেই আমি জিল্লুর ভাইকে ফোন দিই যে আমি এরকম একটা কাজ পাইছি ফাইবার থেকে। দেন আমাদের মেন্টরকে ফোন দিই। তো সেখান থেকে মেন্টর আমাদের কাজের ফুল ইনস্ট্রাকশনটা দিয়ে দেয় আমি কিভাবে সেই কাজটা করব। তো সেখান থেকে একটা আমি সাহস পাই। তো সেখান থেকে আমি কাজটা শুরু করি। কাজটা শুরু করার পর অনেক ছোট ছোট প্রবলেম ফেস করছিলাম কাজে, যে কিছু একটা মিলাতে পারতেছি না বা এই জিনিসটা হচ্ছে না। তো এই জায়গা থেকেই এই যে ছোট ছোট প্রবলেমগুলো ফেস করতেছিলাম, এইটাতে যে আমি সাপোর্টটা পাইছি LFWF একাডেমি থেকে, সেটা ভোলার মতো না। আমি যখনই আমাদের ক্লাস টিচারকে ফোন করছি বা আমাদের সাপোর্টে নক করছি, আমি সাথে সাথে সেখান থেকে হেল্প পাইছি। আর একটা লাইভ প্রজেক্টে এই ছোটো ছোটো সাপোর্টগুলো কতটা যে হেল্পফুল, সেটা যারা লাইভ প্রজেক্ট করে তারাই একমাত্র জানে। তো এই জায়গা থেকে আর কি প্রজেক্টটা সুন্দরভাবেই কমপ্লিট করি। অ্যান্ড আমি LFWF একাডেমির সাপোর্ট টিম থেকে, জিল্লুর ভাই থেকে, প্লাস আমার মেন্টর থেকে যথেষ্ট সাপোর্ট পাই। সেই সাপোর্টটা থেকেই আমি কাজটা ফুলফিলভাবে ভালোভাবে কমপ্লিট করতে পারি। অ্যান্ড ভালোভাবে কমপ্লিট করে আমি কাজটা ডেলিভার দেই। ক্লায়েন্ট খুশি হয়ে আমাকে $10 টিপও দেয়। অ্যান্ড ওই কাজটার বিনিময়ে পরবর্তীতে আমাকে $150 আরেকটা প্রজেক্ট সেম ক্লায়েন্ট দেয়। আর ওই ক্লায়েন্টটা এখন আমার পার্মানেন্ট ক্লায়েন্ট হিসেবেও কাজ করি। মাঝে ওই ক্লায়েন্টের যত ওয়ার্ডপ্রেস প্রজেক্ট আছে এখন আমি করি। তো এইভাবে আমার কাজ কন্টিনিউ থাকে। প্রায় আমি 60টা কাজ কমপ্লিট করে ফেলি। তো 8 নম্বর কাজটা আসে আমার কাছে $30। ক্লায়েন্টের $30 হিসেবে ক্লায়েন্টের কাজটা একটু বেশি ছিল, কিন্তু যেহেতু আমি বলতে গেলে ফাইবারে ফ্রেশার, তো সেই হিসেবে কাজটা আমি নেই। কাজটা যথেষ্ট ভালোভাবে কমপ্লিট করে দেই। সেই $30 কাজটাই আমার লাইফের আজকে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াইছে। তো কীভাবে সেটা একটু বলি। সেই $30 কাজটা এমন ছিল যে কাজটা আর কি একটা ওয়েবসাইটের মেনুটাতে প্রবলেম হচ্ছিল। একটা ক্যাটাগরি, ই-কমার্স ওয়েবসাইটের ক্যাটাগরি মেনু ছিল। তো ক্যাটাগরি মেনুটাতে প্রবলেম হচ্ছিল যে মেনুটা ঠিকমতো শো করতেছিল না। তো ওইটাই আমি দেন আমাকে রিসেট দিয়ে সব কিছুই প্রথম থেকে করতে হয়েছে। তো সেই জন্য একটু বেশি খাটতে হয়েছে। তো এই খাটার যেই কষ্টটা করছি আমি, সেই কষ্টটার যে ফলটা পাইছি সেটা আর কি কী বলবো আর কি, আমি নিজেই সারপ্রাইজ এরকম ব্যাপার। তো ক্লায়েন্টের প্রজেক্ট কমপ্লিট করার পর আমি ক্লায়েন্টকে ডেলিভারি দিই। ডেলিভারি দেওয়ার পর ক্লায়েন্ট একটু বলতে গেলে চালাক। উনি ড্যাশবোর্ডে আমাদের যে বায়ো লেখার একটা অপশন থাকে, সেই ইউজারের বায়োর জায়গায় উনি ওনার স্কাইপ নাম্বার দিয়ে দিয়েছিল অ্যান্ড ফিউচার ওয়ার্কার জন্য কন্ট্যাক্ট করতে বলছিল। তো আমি ফার্স্টে দেখলাম, ওইটা দেখে যেহেতু আমাদের ফাইবারে অ্যালগোরিদম অনুযায়ী বাইরের ক্লায়েন্টের সাথে কোনো কমিউনিকেশন করা যায় না, তো সেই অনুযায়ী আমি আগে জিল্লুর ভাইকে ফোন দিলাম যে এটা কী করা যায়। তো জিল্লুর ভাই বলতেছে যেহেতু তোমার ভিতরে দিছে, এটা আশা করি সমস্যা হবে না, তুমি যোগাযোগ করতে পারো, যে উনি কী বলে দেখো। তো আমি যোগাযোগ করলাম। যোগাযোগ করে বলল যে উনি জার্মানির একটা ওয়েব এজেন্সির সিইও। তো আমার কাজ দেখে ওনার খুবই ভালো লাগছে। তো আমি মান্থলি বেসিসে ওনার সাথে কাজ করতে পারবো কিনা। তো এটা আর কি মেঘনা চাইতে বৃষ্টির মতো আমার কাছে, যে আমি এত বড় একটা ফ্রেশার হিসেবে এত বড় একটা অপরচুনিটি আমি পাবো। তো আমি প্রথমেই আবারও জিল্লুর ভাইকে ফোন দিই যে এরকম একটা অপরচুনিটি পাইছি। তো জিল্লুর ভাই বলে যে তোমার লাক, যে এরকম একটা অপরচুনিটি পাইছো, লাক বলো আর তোমার কষ্টের ফল বলো, এখান থেকে একটা অপরচুনিটি পাইছো। তো আমি সব কিছু কথাবার্তা বলে রাজি হই। তো আমি পার্মানেন্ট হিসেবে জার্মানির একটা ওয়েব এজেন্সিতে এখন জব করতেছি, পাশাপাশি ফাইবারে কাজও করতেছি, ফ্রিল্যান্সিং। কাজ করা আর স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করা, এই দুটো কিন্তু আলাদা জিনিস। তো কেমন জিনিসটা আমি বলি, যে আমি একটা কাজ করে দিলাম কোনো মতে, ক্লায়েন্ট কাজটা দেখলো, আমি যদি ক্লায়েন্টকে হ্যাপি করতে না পারি আমার কাজটা দিয়ে, ক্লায়েন্ট কিন্তু আমাকে পুনরায় এসে রিঅর্ডার করবে না। আর স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করা, এই জিনিসটা হচ্ছে ক্লায়েন্ট যদি আমি খুশি করাতে পারি আমার কাজটা দিয়ে, আমি একটু কাজ দিচ্ছে আমাকে, আমি সেই জায়গায় আর একটু বেশি কাজটা করে দিলাম, কিন্তু ক্লায়েন্ট যদি হ্যাপি থাকে অবশ্যই রিঅর্ডার করবে। আর এই এক্সপিরিয়েন্সটা বা এই সাকসেসটা আমি গ্যাদার করছি LFWF একাডেমির হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দ্বারা। জিনিসটা আমাদের হ্যান্ড হোল্ডিং সাপোর্টে আমাদের প্রত্যেকটা ক্লাস অ্যান্ড প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট এমনভাবে শেখানো হয়েছে বা এমনভাবে সেখানে নিখুঁতভাবে করা হয়েছে যে আমার কাজ করতে যায় কোনো হেজিটেশন ফিল হয় না যে আমি এই জিনিসটা পারবো না, কীভাবে করব। কারণ প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে ওখানে করা হয়েছে। সাপোজ এক্সাম্পল হিসেবে এলিমেন্টর আমি বলি, আমি কিন্তু জার্মানি এজেন্সিটাতে জব করতেছি এলিমেন্টরের ডেভেলপার হিসেবে, জাস্ট এলিমেন্টর ডেভেলপার। একটা পেজ বিল্ডার দিয়েও যে একটা এজেন্সিতে এরকম জব পাওয়া যায় সেটা আমার ধারণার বাইরে, জাস্ট পেজ বিল্ডারটা। আর ওই পেজ বিল্ডারটা খুব নিখুঁতভাবে আমি শিখে আসি বলেই ওই পেজ বিল্ডারটার উপর আমি যে কোনো ওয়েবসাইট করতে পারি। আর আমার কাজে খুশি হচ্ছে বলেই আমাকে কিন্তু জার্মানির ক্লায়েন্টটা আমাকে পার্মানেন্টলি নিয়োগ দিছে। আমি যদি জার্মানির ক্লায়েন্টটাকে হ্যাপি করতে না পারতাম, তো সেই জায়গায় কিন্তু অবশ্যই আমাকে কখনোই এইভাবে অফার দিত না। আমি নিখুঁতভাবে কাজটা শিখে আসি বলেই
আমি কাজটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারছি জার্মানি ক্লায়েন্টকে, আর সে আমাকে সেই অফারটা দেয় বা আমি আজকে এই পজিশনে। আমার প্রথম কাজটার যে মেসেজটা আসছিল, সেই মেসেজটা পাওয়ার পর রীতিমতো আমি সবার মতো নার্ভাস হয়ে গেছিলাম। ক্লায়েন্টকে কি বলবো, আমি রিপ্লাইটা কী দেবো, আমার নিজের ভেতরে একটা কেমন নার্ভাসনেস কাজ করতেছিল। ক্লায়েন্টকে আমি বলবোটা কি, ক্লায়েন্ট আমাকে একটা মেসেজ দিছে যে এই কাজটা তুমি করতে পারবা, আমি যে বলবো যে হ্যাঁ করতে পারবো, এই সামান্য জিনিসটা ওখানে আমি কীভাবে বলবো ওইটাই বুঝতেছিলাম না। তো সেই জায়গা থেকে আমি জিল্লুর ভাইকে ফোন করি, প্লাস আমার মেন্টরকে বলি। ওনারা বললো যে দেখো ক্লায়েন্ট তো অন্য কেউ না, ক্লায়েন্ট তো মানুষ, ওনার একটা ওয়েবসাইট লাগবে, তোমাকে জাস্ট বলছে তুমি ওই হিসেবে ওনাকে রিপ্লাই দেবা, এটাই। তো সেখান থেকে আমি একটা কনফিডেন্ট পাই। তো আমার অ্যাকাউন্টটা গ্রো করার জন্য আমি তেমন কিছুই করিনি, কারণ আমি প্রথমেই বলছি আমার অ্যাকাউন্টটা ছিল একটা টেস্ট অ্যাকাউন্ট হিসেবে। আমি খুঁজছি যে ফাইবারে কীভাবে কাজ পাওয়া যাবে, কাজগুলো কী থাকে এটা জানার জন্য, একটা কিউরিওসিটি থেকেই অ্যাকাউন্টটা খোলা। আর আমি কিন্তু আমার অ্যাকাউন্টের জন্য এই এসইও বলেন বা যাই গিগ কোথাও শেয়ার করা বলেন, আমি কিচ্ছু করিনি, জাস্ট গিগ পাবলিশ করছি অ্যান্ড বায়ার রিকোয়েস্ট পাঠাইছি। দেন বায়ার রিকোয়েস্ট থেকেই কিন্তু আমি ম্যাক্সিমাম কাজ পাইছি। আর বায়ার রিকোয়েস্ট থেকে যখন আমি কাজ পাওয়া শুরু করছি, আমি কিন্তু ফলো করতাম জিল্লুর ভাইকেই, কারণ জিল্লুর ভাই সবসময় একটা জিনিস বলতো, একটা গিগকে র্যাঙ্ক করানো। তো আমি এই জিনিসটা অনেক ফলো করছি। ফ্রেশারদের জন্য মেইনলি থাকবে অবশ্যই গিগ পাবলিশ করবো, গিগকে র্যাঙ্ক করার চেষ্টা করবো, তার পাশাপাশি বায়ার রিকোয়েস্টগুলো ঠিক মতো দিতে। কারণ বায়ার রিকোয়েস্ট থেকে আপনি যদি অর্ডার নিতে পারেন, অর্ডারটা কিন্তু আপনার আলটিমেটলি গিগে আসতেছে, অর্ডার কিন্তু আপনি বাইরে নিচ্ছেন না, কাস্টমার অর্ডার পাঠালে আপনার গিগেই আসতেছে অর্ডারটা। তো ওই গিগটা আপনার কিন্তু যত একটা গিগের অর্ডার পড়বে তত কিন্তু গিগটা র্যাঙ্ক করবে। এই হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট। তো আমি যদি এখান থেকে ফাইবার অ্যাকাউন্টে আমার প্রোফাইলটাতে যাই, তাহলে দেখতে পারবেন অ্যাকাউন্টটা কতদিন খোলা। মার্চ মাসে অ্যাকাউন্টটা আমি খুলছিলাম, তো মার্চ মাসে থেকে সেরকম কোনো কাজ করা হয় নাই। আমি মার্চেও কাজ করি নাই, প্লাস এপ্রিলেও সেরকম অ্যাকাউন্টটা নিয়ে কাজ করিনি। মেইনলি আমি অ্যাকাউন্টটা নিয়ে কাজ শুরু করি মে মাস থেকে। মে মাস থেকেই আর কি আমার এই অ্যাকাউন্টের জার্নি শুরু, প্লাস আমার গিগ টিক দেওয়ার থেকে শুরু করে যা যা আছে সব কিছুই করা এই অ্যাকাউন্টটা। এখান থেকে আমার অর্ডার যদি আমি দেখাই, আমার অর্ডার এখানে 2টা অর্ডার রানিং আছে, আর অলরেডি আমি 7টা অর্ডার কমপ্লিট করছি। এই ক্লায়েন্টের কাছে আমি প্রথম অর্ডার পাই। তো এইটা আর কি এই ক্লায়েন্টের সাথে পরবর্তীতে আমার অনেক ভালো কমিউনিকেশন হয়েছিল। আর এখন আমার বলতে গেলে এই ক্লায়েন্টটা পার্মানেন্ট বায়ার। অলরেডি আমার 2টা অর্ডার এই মাসে অ্যাক্টিভ আছে। এই যে আমার ক্লায়েন্টটা আছে, এই ক্লায়েন্টের কাছ থেকেই, এই যে জার্মানির ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের কাছ থেকেই আমি জবটা পাই। কন্ট্যাক্ট হচ্ছিল স্কাইপিতে, এই যে এখান থেকে কন্ট্যাক্টটা শুরু। তো এখানে আমি সুন্দরভাবে হ্যালো হাই হইলো, তো আমাকে বললো যে ওনার নাম এটা, তো উনি একটা সিইও একটা এজেন্সির, এটা একটা ওয়েব এজেন্সি জার্মানিতে। তারপর আচ্ছা আমি সুন্দর বললাম, বলার পর এখানে বললো যে আমার কি কি স্কিল আছে। তো স্কিলগুলো সম্বন্ধে আমি বললাম। স্কিল জানার পর তখন আমাকে অফার করলো যে আমি তাদের ডেভেলপার, মান্থলি ডেভেলপার হিসেবে কাজ করতে পারবো কিনা। সব কিছু শুনলো আমার, শুনে আমার পোর্টফোলিও দেখতে চাইলো, আমি পোর্টফোলিও দেখলাম। দেন সব কিছু কথাবার্তা হওয়ার পর আমরা সুন্দরভাবে আর কি সব কিছু ঠিকঠাক করে দেন আমাকে অন্য একটা গ্রুপে অ্যাড করে দিয়েছিল, তা আমাদের প্রজেক্ট ম্যানেজার দিয়ে। সেখান থেকে আমার আর কি জয়েন করা জবে, আর এখনও আমি কন্টিনিউ করতেছি। তো এই ছিল আমার ফাইবার অ্যাকাউন্ট। তো থ্যাংক টু LFWF একাডেমি। এত কিছুর পিছনে LFWF একাডেমির একটা অবদান আছে যেটা আমি বলে বুঝাইতে পারবো না, কারণ এমনভাবে আমি সেখানে কাজটা শিখে আসছি, এই যে আমার মার্কেট প্লেসে কোনো প্রবলেম হয় না একটা কাজ করতে। আর যদিও বা একটু কোনো 80% আমি একটা কাজ জানি, বা আমি কোনো জিনিস কাজটা করতে হেজিটেশন বোধ করতেছি বা আমার কোনো প্রবলেম হচ্ছে, ইনস্ট্যান্ট একটা সাপোর্ট আমি LFWF একাডেমি মার্কেট প্লেসে এখনও পাই। শুধু মার্কেট প্লেস হিসেবে আমি সাপোর্টটা আলাদাভাবে নিতে পারি, যে আমার মার্কেট প্লেসে একটা কাজ পাইছি, এই কাজটা আমি বুঝতেছি না, এই জন্যও কিন্তু আমি একটা সাপোর্ট পাই। আমি কিন্তু এই ছোটো বয়সে অনেকটা সাকসেসফুল হয়ে গেছি। তো এই সাকসেসফুল হওয়ার পিছনেই কিন্তু সম্পূর্ণ অবদান LFWF একাডেমির হ্যান্ডহোল্ডিং কোর্সে যে ফিটা আছে 10,000 টাকা, আমার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য কিন্তু এই 10,000 টাকা কিছুই না। কারণ আমি যখন প্রাইভেট পড়তাম পড়ালেখার জন্য, আমার মাসিক প্রাইভেটের খরচে 10,000 টাকা চলে যেত এক মাসেই। তো সেই জায়গা থেকে আমি একটা ক্যারিয়ারের জন্য, আমি তো পড়ালেখাটা করতেছি আমার ক্যারিয়ারের জন্যই, তো আমি যে এখান থেকে ওয়েব ডেভেলপমেন্টটা শিখতে যাচ্ছি, এই ওয়েব ডেভেলপমেন্টটাও কিন্তু আমার ক্যারিয়ারের জন্যই। তো ক্যারিয়ারের জন্য কিন্তু 10,000 টাকাটা কিছুই না। এই 10,000 টাকার মধ্যে আমরা যা যা পাই হ্যান্ডহোল্ডিং কোর্সে, সেটা বলার বাইরে আর কি।
আমরা সেখানে একটা মেন্টর পাই, সবসময় সাপোর্ট পাই, প্লাস জিল্লুর ভাইয়ের সাথে। আর জিল্লুর ভাইয়ের কথা কি বলবো, ওনাকে তো আমি নিজে আইডল মনে করি, ওনার মতোই আমি হইতে চাই, তো ওনাকে সবসময় আমি ফলো করি। আর উনি যে আমাদের জন্য এত কিছু করতেছে, সেটা কি বলে যে ওনাকে আর কি ধন্যবাদ দিব।